ব্রেকিং নিউজ। ভারতের পাহাড় সেনাদের দখলে, অথচ বাংলাদেশে সেনা হটাও। পাহাড়ের সৈন্য বাড়াচ্ছে ভারত, বাংলাদেশে সেনা প্রত্যাহারের দাবি বিচ্ছিন্নবাদীদের। ভারতের প্রতিটি পাহাড়ে সেনার দাপট চলছে। কাশ্মীর, লাদাখ, নাগাল্যান্ড, আসাম কিংবা মণিপুর, যেখানেই যান সেনা ক্যাম্প, বাংকার আর পাহাড়ের প্রতিটি গিরিপথে চেকপোস্ট চোখে পড়বে। শুধু কাশ্মীরে 7 লাখ সেনা অবস্থান করছে। কেবল ভারত নয়, চীন, পাকিস্তান, নেপালেও রয়েছে সেনার উপস্থিতি। অথচ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সেনা উপস্থিতি নিয়েই বারবার তোলা হচ্ছে প্রশ্ন। এখানে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর ছাত্র ছায়ায় কিছু পাহাড়ি নেতা প্রতিনিয়ত সেনা হটাও স্লোগান দিচ্ছেন। এতে যোগ দিচ্ছে দেশের তথাকথিত বামপন্থী ও সুশীল সমাজের কিছু অংশও। খোঁজ নিয়ে জানা গেছে, ভারত নিজেদের পাহাড়ে সেনা নামিয়ে বিচ্ছিন্নতাবাদ দমনের নামে রক্ত জড়াতে দ্বিধা করে না। কাশ্মীরে প্রতিদিন গড়ে 7-8 জন নিহত হচ্ছে সেনা অভিযানে। নাগাল্যান্ডে নাগা বিদ্রোহ দমন করতে অন্তত 60 বছর ধরে সেনা মোতায়েন রয়েছে। অরুণাচল প্রদেশে চীনের ভয়ের অজুহাতে প্রতিটি পাহাড়ি এলাকায় সেনাঘাঁটি তৈরি করেছে ভারত। নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, ভারত নিজের নিরাপত্তাকে সামনে রেখে পাহাড় নিয়ন্ত্রণে সেনাদের ব্যবহার করছে। কিন্তু বাংলাদেশের পাহাড়ে সেনা মোতায়েন দেখলেই আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকার আর গণতন্ত্রের বুলি আওড়ায়। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডাক্তার শহীদুজ্জামান বলেন, ভারতের আচরণ দ্বিমুখী, নিজেদের পাহাড়ে সেনা দিয়ে দমন নীতি চালায়, অথচ বাংলাদেশের পাহাড়ে সেনা উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে। এটা কেবল রাজনৈতিক নয়, কূটনৈতিক চক্রান্তও। বাংলাদেশকে দুর্বল করার জন্য তারা পাহাড়কে অস্থিতিশীল রাখতে চায়। 1997 সালের পার্বত্য চুক্তির পর পাহাড়ের সেনা ক্যাম্পের সংখ্যা 450 থেকে কমে দাঁড়ায় 232-এ। এরপর থেকে দেখা যায় ইউপিডিএফ সহ নানান সন্ত্রাসী গোষ্ঠী নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। চাঁদাবাজি, অপহরণ, খুন, ধর্ষণের নাটক সাজানো সবকিছুই বেড়ে যায়। তবুও প্রত্যেক ঘটনার পরই একটি গোষ্ঠী সেনা হটাও স্লোগান তোলে। নিরাপত্তা বাহিনীর দাবি, এর পিছনে ভারতের প্রত্যক্ষ মদত আছে। কারণ ইউপিডিএফ এর অন্তত 6টি প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে ভারতের মিজোরামে। সেখানে থেকে অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে তারা বাংলাদেশের ভিতরে হামলা চালাচ্ছে।